টি থেকে শুরু করব। গত ক্লাসে জাস্ট আমরা এস পর্যন্ত করেছি, এবং যে লেটার্স গুলো আপনাদের একটু প্রবলেম ছিল কাইন্ডলি ওটা একটু ট্রাই করবেন আরো কয়েকবার লেখা যাতে ঠিক হয়ে যায়। তো আজকে হচ্ছে আমরা টি থেকে শুরু করব, এবং টি লেটেস্টটা হচ্ছে বা শুধু স্ট্রেট দাগের উপরেই, আমরা কোনো বাঁকা দাগ এখানে দেখতেই পাবো না, যে সিম্পল স্ট্রেট স্ট্রেট দাগ। তো নর্মালি যদি আমরা খেয়াল করি, টি যখন লিখবো প্রথমে হচ্ছে একটা স্ট্রেট দাগ যেটা একদম দাগটা সমান থাকবে, তারপর আবার একদম মাঝ থেকে আবার একটা স্ট্রেট দাগ কানেক্ট করব, এন্ড দুই দিকে জাস্ট সিম্পল একটু দাগ দিয়ে দিব যাতে আমাদের টি এর স্ট্রাকচারটা পারফেক্ট হয়ে যায়। এরপর আরো কয়েকবার যদি লিখি, প্রথমে আমরা একটা স্ট্রেট দাগ দিচ্ছি, তারপর এখান থেকে একদম যেটা মিডিল থেকে আবার একটা স্ট্রেট দাগ দিয়ে নিচে একটা ক্লোজ দাগ দিচ্ছি, তারপর দুই দিকে ক্লোজ দিয়ে আমরা শেষ করছি। টিটা অনেক ইজি একটা লেটেস্ট, এখানে সবকিছু স্ট্রেট দাগ আছে। সো আই হোপ এটা আপনাদের কারোই তেমন প্রবলেম হবে না, কারণ অলরেডি আমরা স্ট্রেট দাগ গুলো দেয়া শিখে গেছি এবং অনেকগুলো লেটেস্টই আবার এখন কভার করেছি। সো টিটা আমি 3বার দেখিয়েছি, কাইন্ডলি হচ্ছে এবার আপনারা এক লাইন করে লিখবেন, যদি প্রবলেম থাকে আবার দেখাবো, নো প্রবলেম। সো কাইন্ডলি এক লাইন করে লিখবেন। ফাতিহাটা দেখি। ফাতিহা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, একদম পারফেক্ট স্ট্রাকচার। তারপর মুহাইমিনেরটা দেখি। মুহাইমিনও সুন্দর লিখেছে, থ্যাংক ইউ মুহাইমিন, সুন্দর হয়েছে, পারফেক্ট। তারপরে তারপরে কার হয়েছে? আশিফা আপু, ওকে। আশিফা আপু সুন্দর লিখেছেন, থ্যাংক ইউ, এন্ড পারফেক্ট হচ্ছে সবগুলো স্ট্রেট থাক, থ্যাংক ইউ। তারপরে মুন- মুমতাহিনা, মুমতাহিনাও সুন্দর হয়েছে, তবে লাস্টের নিচের ক্লোজ দাগটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু দেখতে অনেকটা আহ আয়ের মতো লাগবে, সো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে লেখার সময়। যখন আমরা এভাবে দাগটা দেবার পরে নিচের দাগটা একটু বড় করে ফেলবো, তখন দেখতে অলমোস্ট হচ্ছে আয়ের মতো লাগবে, সো আমরা চেষ্টা ক্লোজ দাগটাকে একদম সিম্পল রাখার ট্রাই করবো, কিন্তু একদম সিম্পল থাকে, কারণ টিটা তো হচ্ছে সিম্পল লেটার্স, নিচের ক্লোজ দাগ এত বড় হবে না, বুঝতে পারছো? তাই না? নুমাইরাও সুন্দর লিখেছে, তবে নিচের ক্লোজ দাগটা একটু মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে, সো ওটা একটু জাস্ট ছোট করা ট্রাই করবো। তারপরে মইদুল ভাই লিখতে পারছেন? হ্যাঁ, আমার ক্লিয়ার হচ্ছে। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা ইউলেটাসে মুভ করি। ইউলেটাসে হচ্ছে অনেকটাই নিচের অংশটা রাউন্ড করে রাখতে হবে। এটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। সো যখন আমরা ইউ লিখবো, ইউ এর ক্ষেত্রে হচ্ছে আমাদের যে পজিশনটা খেয়াল রাখতে হবে, আমরা যে যতটুকু আগে লিখে নিই, আমরা যদি এতটুকু খেয়াল করে থাকি, আমাদের এতটুকু দাগ এটাও স্ট্রেট আসছে, এটাও স্ট্রেট আসছে, জাস্ট আমাদের এতটুকু অংশ হচ্ছে রাউন্ড। তো যখন আমরা ইউ লিখবো তখন যাতে আমাদের ফার্স্ট স্টেপটা যখন ক্লোজ দাগ নিয়ে স্ট্রেট সমান দাগ নিয়ে নিচে চলে আসবো, জাস্ট এতটুকু পজিশনে আসার পর এখান থেকে আপনার জাস্ট রাউন্ড হয়ে আবার উপরে উঠবে। সো এতটুকু স্ট্রেট হয়ে আছে, নিচের অংশটুকুই জাস্ট বাঁকা করতে হবে। এখন এটা আবার করতে যে যাতে আমাদের এই দুইটা পজিশনই সেম দূরত্ব থাকে। এখন আমরা যদি আবার একটা সাইড এরকম করে একটা সাইড এরকম করে ফেলি, তাহলে আমাদের এই জায়গাতে কিন্তু গ্যাপটা সেম থাকছে না। সো এই জায়গাতে তখন আপনাদের মিস্টেকটা হয়ে যাবে, তো এটা অ্যাভয়েড করতে হবে। আমরা যখন ইউ লিখবো প্রথমে হচ্ছে একটা স্ট্রেট ক্লোজ দাগ দিয়ে ফেলবো, এখান থেকে একদম সোজা আসবে, সিম্পল নিচে বেঁকে যাবে, দেন আবার বেঁকে উপরে উঠবে। জাস্ট এতটুকু অংশ আমরা ট্রাই করব,
যাতে ক্লিয়ারলি রাউন্ড হয়। বাদ বাকিটুকু হচ্ছে স্ট্রেট দাগ। বুঝতে পারছেন? তো কাইন্ডলি এক লাইন করে লিখবেন, তারপরেও যদি প্রবলেম থাকে আমি আবার দেখাচ্ছি।